তখন থেকে আমি কলকাতা ফুচকার বড় ফ্যান। কার কার জিভে জল এসেছে সত্যি কথা, টকের গন্ধ শুকে জল আসছে না? দাদা আপনি বলবেন যে কলকাতার ফুচকার সাথে এটা ডিফারেন্স? সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট। আমি এই টেস্টটা বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও পাইনি। আজকে মনে হয় 3 দিন নিয়ে বসলো, প্রথম যেদিন আসে ফার্স্ট কাস্টমার আমি ছিলাম। ঠেকাতে পুলিশ চলে এসছে ঐশী, দেখতে পাচ্ছ? ভিড়ের জ্বালায় আমি 2 দিন আসছি, খাইতে পারি না। আমাদের কলকাতার সাথে যদি তুলনা করা হয় আমি বলবো যে 19-20 পার্থক্য। আমাদের বাংলাদেশে তেঁতুলের টক পাওয়া যায়, মিষ্টি টক পাওয়া যায়, কিন্তু কলকাতার টকের টেস্টটা একদম ডিফারেন্ট। বাংলাদেশে আমরা খেতে খেতে ইউজ টু, সো এটা আমাদের কাছে এখন আমাদের কাছে ভালো লাগবে, বাট এটা একটা ডিফারেন্ট ফিল আনছে। দিদি এরপরে আবার কলকাতায় কবে যাবেন? যাওয়ার ইচ্ছা আছে, বাট পাসপোর্টও করা আছে, কিন্তু যাওয়া হচ্ছে না কোনো এক কারণে। কলকাতার ফুচকা এতটা ভাইরাল হয়ে গেছে। না না, উনি খেতে এসেছে। কলকাতা আমার খুবই ভালো লাগে, শহরটা খুবই সাজানো গোছানো, ইনশাল্লাহ যাব। কালকে তুই সত্যি সত্যি ইন্ডিয়ান ফুচকা খাবি বিকালে। দিদিকে দেখতে কিন্তু অনেক মিষ্টি, বরিশালের মানুষেরা মিষ্টি হয়, আমার ওয়াইফও যেরকম দিদিও সেরকম। আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বরিশালের 30 গোডাউনে। এখানে কলকাতা স্টাইলে ফুচকা বিক্রি হচ্ছে, এই দিদি বিক্রি করছে। দিদি তোমার নাম জানো কি? সোনালি। সোনালি দিদি বিক্রি করছে। এত ভিড় কি করে হলো? ওই যে ফেসবুক থেকে জাস্ট 3 দিন হয়েছে এই দোকানটা দিয়েছে, তার ভিতরে এত পপুলার হয়ে গেছে। কি মনে হচ্ছে ভবিষ্যতে কলকাতার এই ফুচকা আরো চলবে? এই বিজনেসটা খুব সম্ভবত, এটা এতদিন বলি না, আজকে বলতেছি, মানে আশেপাশে সবার দেখতেছি অনেক কষ্ট হচ্ছে, তো এটা আমি আজকে আমার ভিডিওতে বলতাম, তার আগে এখানে বলতেছি এই বিজনেসটা সর্বোচ্চ 1 থেকে 3 মাস, সর্বোচ্চ হলে 1 মাস পরে থেমে যাব, অথবা 3 মাসের মধ্যে থেমে যাব। সোনালি দিদি বলছে এই ব্যবসাটা কন্টিনিউ করবে না 2-3 মাসের জন্য, কিন্তু তার ভিতরে যা রেসপন্স দেখতে পাচ্ছি, তাহলে কি আমি এসে একটা দোকান দেবো নাকি এখানটায়? ওরে রে ভিড় দেখো, কলকাতার ফুচকা। হ্যাঁ এই যে, আর 10 পিস 50, আর খাওয়ার স্টাইল হচ্ছে আপনারা একটা করে পাতা নেবেন, একটা একটা করে দিব সবাইকে। দাদা আপনি বলবেন যে কলকাতার ফুচকার সাথে এটা ডিফারেন্স? না আগের দিন আমি খেয়ে গেছি, ভালো আছে। ভালো, সেম 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 এটা কঠিন প্রশ্ন করলে 19-20 থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। কলকাতা কখনো পারবে না। যদি এখন বাংলাদেশে গিয়ে তুমি ইন্ডিয়াতে গিয়ে বলো যে বাংলাদেশে কাচ্চি হবে, কখনো হবে না। সেম তো হবে না, হ্যাঁ বাট আমরা তো ইন্ডিয়া গিয়ে ট্রাই করি না, এজন্য না ট্রাই করবে, অবশ্যই যাবে ইন্ডিয়াতে, ট্রাই করবে। অবশ্যই যাবো। ভিসা ছেড়ে দিস, অবশ্যই যাবো। আচ্ছা আমাদের ওখানে যেরকম দেয় আলু সিদ্ধ করে, তার ভিতরে এবার ছোলাও দিয়েছে। আমাদের ইন্ডিয়াতে সব জায়গায় ছোলা দেয় না, যদিও বা কিছু কিছু জায়গায় দেয়। আচ্ছা শান্তা, তুমি যে ট্রাই করতে আসে কলকাতার ফুচকা, এর আগে কখনো খেয়েছো? না না, আমার কলকাতা ফুচকার প্রতি মানে ভীষণ ফ্যাসিনেশন ছিল। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আর এটা কি দিদি? পেঁয়াজ। আচ্ছা পেঁয়াজ বাটা করে নিয়ে এসছো নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাই দা ওয়ে, এখানে কিন্তু এই ভিড়ের ভিতরে আমি ঢুকে দাঁড়িয়ে আছি, আর জায়গা ছাড়বো না। যখন ঢুকেছি আর ছাড়া যাবে না, তাই তো শান্তা? শান্তা তো এখানে পুরো স্টিল আলু মাখাচ্ছে এখানটায়। এখানে কার কার জিভে জল এসছে সত্যি কথা, টকের গন্ধ শুকে জল আসছে না? হ্যাঁ আসতেছে, বারবার গিলে ফেলতেছে। না এটা বুঝতে পারছি। হ্যাঁ শান্তা, তুমি তো মনে হয় টকে ডুব দেবে এক্ষুনি। তবে দিদি কিন্তু ভালো হাইজিন মেনটেন করছে, হাতে কি বলে এটা কাগজ ফাগজ পরে আর কি, প্লাস্টিক, সরি কি বলছি, গ্লাভস। এইখানটা দাঁড়ালাম ডবল মাইক নিয়ে, কারণ যে পরিমাণে ভিড় হয়েছে ডবল মাইক না নিলে হবে না। কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। আচ্ছা শান্তা, বলছি কি হাতাচ্ছে এদিকে বলো, কেমন লাগছে? আম হাতাচ্ছি দাদা। আম, আচ্ছা আম হাতাচ্ছে। নয়নদা কেমন? খুব ভালো ভালো। তোমাদের কেমন লাগছে খুব ভালো লাগছে। কলকাতার ফুচকা? ইয়েস। ও সবাই হাত পেতে রেখেছে বাটি দেবে বলে। দেখো ঐশী এখন হাতে খালি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, ও টেস্ট করবে। মন্দির এদিকে ইন্ডিয়ান ফুচকা খাওয়ার জন্য এত ভিড়, বাপরে বাপ। দিক দিয়ে ও ভিডিও করছে, দেখো কি পরিমাণে ভিড় এখানটায়। বরিশালের যত কন্টেন্ট ক্রিয়েটার সবাই চলে এসেছে। তাহলে তুমি এত কষ্ট করে কেন গেছো কলকাতায়? তুমি অহরহই খেতে না পারো। না, এইখানে টেস্টটা কেমন করছে সেটা জানানোর জন্য ওই ভিডিওটা করছি। দিদি এদিকে একটা দিও। হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে বলে আলু বেশি করে দিন, আর এখানে আলু কম করে দিন। বাহ, মানুষজন ভালো এখানকার। এই এসে থ্যাংক ইউ খেয়ে দেখো, বলো কেমন, হাউ ইজ ইট? সেরা সেরা, গুড। টক জল, ও 1 প্যাক মেরে দাও। 2 প্যাক মার আর ভুলে যাও 2 প্যাক মার। এখানে আরেকটা নিতে হবে মন্দিরের জন্য। কেমন লাগছে? খুব ভালো। দোকানের ক্রেজ যা, বাবারে বাবা। তোমাদের ওখানের মতো হচ্ছে তো? হ্যাঁ তো এটা আমাদের মন্দিরে ট্রাই করবে। ও কিন্তু কলকাতার ফুচকা খেয়েছে, আমার অনেক ফেভারিট। হ্যাঁ এবার বলো মন্দিরের কেমন? খেয়ে দেখো। একদম কলকাতা স্টাইলও না, মানে কাছাকাছি টেস্ট। ফুচকা তো খেলাম, আমি আজকে খাইনি, কালকে খেয়েছিলাম। তো দেখি এখানে টেস্ট সম্পর্কে কার কি ধারণা আছে। ঠিক আছে, এখানে কাকিমা একটু আমাকে বলেন না। সরি দিদি, সরি দিদি। হ্যাঁ বলেন। বলছি আপনি তো কলকাতায় গেছেন নাকি? হ্যাঁ কলকাতার ফুচকা খেলেন, এখানকার ফুচকা খেলেন, কোনটা বেশি ভালো লাগলো? হ্যাঁ ভালো লেগেছে। 99.9% মিলে গেছে। ফ্লেভারের সমস্যা থাকে বা থাকে, কিন্তু তাও আস্তে আস্তে হয়ে যাবে, যেহেতু রাশ নতুন শুরু করেছে, অনেকটা সিমিলার। আচ্ছা দিদি মাইন্ড করলেন নাকি আর প্রথমে যেটা ডাকলাম? ঠিক আছে নাও। আচ্ছা দেখি আরও কে কি রিভিউ দেয় সেটা আমরা নেওয়ার চেষ্টা করি। কাকে নেবো, এখানে তো আমি কাউকেই চিনি না। আমি অ্যাটলিস্ট বাংলাদেশে, বরিশাল তো না, বাংলাদেশে যত জায়গায় টেস্ট করেছি, এবং যেহেতু আমি ফুড ব্লগ করি, তো এটা নিয়ে আমার কাজ।
তো সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট। আমি এই টেস্টটা বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও পাইনি, বরিশালে তো অবশ্যই না। বাংলাদেশে অ্যাকচুয়ালি ফুচকায় আমরা যেটা ট্রাই করি সেটা হচ্ছে অনেক ধরনের ডিম টিম দেয়, হ্যাঁ। আর অনেক ধরনের মশলা ইউজ। ওটা কেমন লাগে আপনার? হ্যাঁ, বাংলাদেশে আমরা খেতে খেতে ইউজ টু, সো এটা আমাদের কাছে এখন আমাদের কাছে ভালো লাগবে, বাট এটা একটা ডিফারেন্ট ফিল আনছে, ডিফারেন্ট টেস্ট, সো মাস্ট ট্রাই ওয়ান্স। থ্যাংক ইউ দাদা। কি নাম দাদার জন্য একবার? আমার নাম হচ্ছে জাহিদ, আর আমার পেজ আছে বিবি ব্লগস। বিবি ব্লগ। আচ্ছা ঠিক আছে দাদা, Thank you, ধন্যবাদ। দাদা। ও হাতে এখনো টাটকা ফুচকা, কেমন লাগলো? দাদাবাবু ভালোই লাগলো, উপর বাংলার ফুচকা এপার বাংলা বসে খাচ্ছি, এরকম বললোই হচ্ছে বলো, এরকম কুতিয়ে ইজিলি বলো। মানে ভালোই লাগলো, ফুচকাটা অনেক ভালো ছিল, খেলাম। এই তো ভালো ছিল, খেলাম, হচ্ছে না ভাই, ট্রাই করতে হবে। আচ্ছা দিদিকে এইখানে একজনকে আমরা দুজনে মিলে রিভিউ নেবো, ঠিক আছে? ফার্স্ট আমি নি, ফার্স্ট হচ্ছে দাদা। দিদি কেমন লাগলো? খুবই ভালো। আমি যখন এটা প্রথম স্টার্ট হয়, আজকে মনে হয় 3 দিন নিয়ে বসলো, প্রথম যেদিন আসে ফার্স্ট কাস্টমার আমি ছিলাম, অ্যান্ড ফার্স্ট ব্লগ আমি বানাইছিলাম। ও আচ্ছা, তা আপনি কি ইন্ডিয়ান ফুচকা মানে কলকাতার ফুচকা খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়েছি, আমি 2বার গিয়েছি কলকাতায়, 2বারই খেয়েছি, এবং তখন থেকে আমি কলকাতা ফুচকার বড় ফ্যান। আচ্ছা। সেম টেস্ট, মানে সেম বলতে 90% মিল আছে, সেই সেম টেস্ট আমি এখানে পাইছি, অ্যান্ড এই সোনালিয়াপুর টেস্ট অনেক ভালো। সোনালিয়াপুর সোনালিয়াপুর ফুচকার টেস্ট। তা দিদি এরপরে আবার কলকাতায় কবে যাবেন? রিসেন্ট আর ইচ্ছা নাই, যেহেতু আমার বেবি অনেক ছোট। ও আচ্ছা আচ্ছা, সোনালি দিদি বলছে আর কন্টিনিউ করবে না, তাহলে এরপরে না, কি এটা তো হবে? আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ আমরা কলকাতায় না গিয়ে তো এখানেই ফুচকাটা খেতে পারি কলকাতার। তো আমার মনে হয় যে আপুর এটা ছাড়া উচিত না, কন্টিনিউ করা উচিত। আচ্ছা, দিদিকে দেখতে কিন্তু অনেক মিষ্টি, বরিশালের মানুষেরা মিষ্টি হয়, আমার ওয়াইফও যেরকম দিদিও সেরকম। থ্যাংক ইউ। বোর প্রশংসা করতে ভুলতেছে না, না না, বউয়ের প্রশংসা না করলে আবার পরে কেস খেতে হবে, সেই জন্য সাইডে ওটা আগে বলে নিলাম। কারণ কাজ শেষে বাসায় যেতে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি। ওকে, আমি একটা দাদা। ভাইয়া, দাদা যদিও অলরেডি কোশ্চেন করে ফেলেছে, আমি আমি বলবো যে বাংলাদেশের ফুচকার টেস্ট অ্যান্ড কলকাতার টেস্ট সম্পূর্ণই আলাদা। ডিফারেন্ট, হ্যাঁ। হ্যাঁ, অনেকটাই আলাদা। আমাদের বাংলাদেশে তেঁতুলের টক পাওয়া যায়, মিষ্টি টক পাওয়া যায়, কিন্তু কলকাতার টকের টেস্টটা একদম ডিফারেন্ট, যেটা সোনালিয়াপুর ফুচকার টেস্টে বোঝা যাচ্ছে। আমার তো জিভে জল চলে আসছে, দিদি বলছে আর যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, আমারটা নরম হয়ে যাচ্ছে। ওটাকে খেয়ে নাও তাহলে দিদি। না, আটকানোর জন্য না, আমি আমার ব্লগের কথা বলবো করে, কারণ ফার্স্ট যখন হ্যাঁ, no ব্লগটা problem, বানাই, বলো বলো বলো। আমার চ্যানেল নেম হচ্ছে দ্য ক্রেভিং ট্রাভেলার্স। ফার্স্ট ব্লগটা আমি বানাই, অ্যান্ড ওটা 7 লাখ প্লাস ভিউ গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টিল যাচ্ছে, স্টিল ভিউ হচ্ছে। বাবারে কার পাশে দাঁড়িয়ে আছি, যাই হোক খুব ভালো লেগেছে। আমার নাম ইমা খন্দকার। ধন্যবাদ। থ্যাংক ইউ। অমিত, এই ফুচকা কেমন লাগলো? কলকাতা স্টাইল ফুচকা আমি কালকে খেয়েছিলাম, ভালো লেগেছে। ভালো লেগেছে। আর তোমার বাড়ি তো কলকাতায়। হ্যাঁ ভালো, আমাদের কলকাতার সাথে যদি তুলনা করা হয় আমি বলবো যে 19-20 পার্থক্য। তবে বাংলাদেশে সেই সমস্ত মশলা তো এখনো পাওয়া যাবে বলে মনে হয় না, তবে যতটুকু অ্যারেঞ্জ করেছে দিদি নট ব্যাড, খুব ভালো লেগেছে। বিশেষ করে ঐশী নিতে পারো নয়নদা, ঐশী কিন্তু ফুচকা খেয়েছে বলতে পারে ভালো। তো আমিও বলবো আমার ভালোই লেগেছে, তো 100% না, মানে 90% এরকম হবে। অনেক ভালো লাগছে, অসাধারণ ছিল। 10-এ কত দেবে? 10-এ 10ই দেওয়া যায় তাহলে আসলে। কলকাতার ফুচকাকে তাহলে 10-এ 20 দিয়ে দিও। ওকে, তা কবে- দেখি যদি এর থেকেও বেটার হয় তাহলে তা কলকাতা যাবে কবে? ইনশাল্লাহ যাব কোনো একদিন। যাওয়ার ইচ্ছা আছে, বাট পাসপোর্টও করা আছে, কিন্তু যাওয়া হচ্ছে না কোনো এক কারণে। চলে আসো চলে আসো। অবশ্যই যাব। যাক ভালো, ওরা হচ্ছে বরিশালের খুব নামি দামি কন্টেন্ট ক্রিয়েটার, বুঝতে পারলেন? ওদের পাশে দাঁড়াতেও আমার ভয় লাগছে, তাই না? কি বলেন এসব? ব্যবহার অনেক ভালো ওদের সবার। কেমন টেস্টটা কেমন? অসাধারণ, একদম অসাধারণ। এখানে পুলিশও চলে এসছে, মানে এত পরিমাণে এখানে ভিড় হচ্ছে, ঠেকাতে পুলিশ চলে এসছে। ঐশী দেখতে পাচ্ছ, কলকাতার ফুচকা এতটা ভাইরাল হয়ে গেছে। না না, উনি খেতে এসেছে। ও পুলিশ খেতে এসছে না? আসলে কি এরা তো এখনো পুরোপুরি পাকাপোক্ত হয়ে ওঠেনি, একটা একটা করে দিতে হচ্ছে, সেজন্য সময়টা একটু বেশি লাগছে। তো এই দাদার হচ্ছে এই শপটা, তাই তো দাদা? আমার এবং আমার ওয়াইফের। এখন ব্যাপারটা হচ্ছে যে দিদি বলছিল যেটা বেশি দিন স্টে করবে না, মানে এই ব্যবসাটা কন্টিনিউ করবে না আর কি, তো এটা কি সত্যি? হ্যাঁ, এটার কিছু কারণ আছে বুঝছেন। এরকম মানে স্ট্রিট সাইডে না অনেক ঝামেলা হয়, সিন্ডিকেট হয়। আমরা এখানে চাহিদাটা বুঝতেছি, যদি এটার ভালো রেসপন্স থাকে ইনশাল্লাহ ভালো কোনো জায়গা আলাদা রেস্টুরেন্ট করে ইনশাল্লাহ। তা এখন যেটুকু দেখতে পাচ্ছি ভিড়, হ্যাঁ। এত করে উপচে পড়া ভিড়। হ্যাঁ, তা তো দেখছি। তা ইন্ডিয়াতে আবার কবে যাবেন দাদা? একদম একদম, ইন্ডিয়া আমার খুবই পছন্দ, কলকাতা আমার খুবই ভালো লাগে, শহরটা খুবই সাজানো গোছানো, ইনশাল্লাহ যাবো। দাদা আমার খুব ভিসার জন্য কাছের try মানুষ। করতেছি। না ভিসা আপনি অবশ্যই পাবেন, আপনি যখন এত ভালো কথা বলেছেন তাহলে ভিসা অবশ্যই পাবেন। আমার প্রচন্ড পরিমাণ ভালো লাগে, যেমন বিকালবেলা যদি প্রিন্সেপ ঘাটে বৈশাও যদি 1 ঘন্টা কাটাই দিই কোনো সমস্যা হয় না, মানে খুবই ভালো লাগে। মানে বিয়ের আগে দিদিকে নিয়ে গেছিলেন ওখানে? একদম বিয়ের আগে না, বিয়ের পরপরই আমরা দুজনে একসাথে ঘুরছি, যেই জায়গায় গেছি দুজনে একসাথে গেছি। আচ্ছা। বাংলাদেশেও ঘুরছি, দার্জিলিং গেছি, ঋষভ গেছি, তাবাকুশি গেছি, ওরে বাপরে, তারপর অফবিট প্লেসেও গেছি তোমাদের। আরে না না, যাই হোক দাদাকে আবারও ওয়েলকাম ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়া থেকে এই সমস্ত খাবার খেয়ে এসে বাংলাদেশি মানুষদেরকে, বিশেষ করে বরিশালে যেহেতু দাদা থাকেন, বরিশালের মানুষদেরকে আরও সুন্দর সুন্দর খাবারের উপহার দিন, আমাদের ইন্ডিয়ান টেস্ট তাদেরকে বুঝতে দিন। একদম একদম, দোয়া করবেন সবাই আমাদের জন্য, যেন ভালো ভালো খাবার সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা অবশ্যই, ভালো লেগেছে জায়গাটা, যদি কেউ আসেন 30 গোডাউনে
চলে আসবেন। এই দিদি বিক্রি করছে, সোনালি দিদি মানে দিদির নাম। তো খেয়ে যেতে পারেন, টেস্ট কিছুটা পাবেন ইন্ডিয়ান। তো যদি কেউ না খেয়ে থাকেন ইন্ডিয়ান ফুচকা কেমন হয়, খেয়ে টেস্ট করতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে এখন ভিড় কমবে না, এখানে এখন ভিড় থাকবে। যাই হোক, আমি ঠেলে গুটিয়ে কিন্তু ঠিকই ভিডিও বানিয়েছি। তো যতটুকু সম্ভব হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে বাংলাদেশে কলকাতার ফুচকা বিক্রি হচ্ছে কলকাতা স্টাইলে, আর সেটা খাওয়ার জন্য এই পরিমাণে ভিড়। আগের দিনকে এসেছিলাম, আগের দিনও ঠিক এতটা পরিমাণে ভিড় ছিল। আজকে তো সব ব্লগাররা এসছে, বরিশালের যত নামি দামি ব্লগাররা তারা সবাই এসছে, ওখানে কন্টেন্ট তৈরি করছে, ভালো লাগলো। তো মন্দিরা, ওভারঅল তুমি কি রিভিউ দেবে খাবারটায়? না খারাপ না, ভালো। ভালো। তুমি আমিও তাই। মানে কলকাতা আর এই ফুচকার সাথে কতটা কি দেবে? দেখো প্রত্যেকটা জায়গার তো একটা আলাদা, হ্যাঁ। মানে স্বাদ আছে, তাছাড়া অবশ্যই ইন্ডিয়ান মশলা এখানে পাবে না, হ্যাঁ। তারপরও যতটুকু করেছে হ্যাঁ, গুড। সেই অনুযায়ী অনেকটাই ভালো। এর থেকে একটু বড় হয়। হ্যাঁ, না তোমাদের এখানে ফুচকাটা বেশ জানি কেমন একটা মানে এইটা কিন্তু একটা মেইন মন্দিরে যেটা বলেছে, ফুচকার যে টেক্সচারটা মানে যেটা পাপড়ি, ওইটা কিন্তু কলকাতার আলাদা হয়, আমাদের এখানে আলাদা হয়। ওটাই তোমাদেরটা 100 একটু শক্ত হয়, আর আমাদের এখানে একটু নরম। হ্যাঁ, মন্দির আর ঐশী ভিড় দেখে তার আশেপাশেই যায়নি, ভিড় দেখে আগেই ওরা সাইডে চলে গেছে। ওদের কারোরই ভিড় খুব একটা পছন্দ না। ওনারা তোমাকে আসতেও বলেছিল আজ। হ্যাঁ, কিন্তু আজকে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার মানে একসাথে চলে এসেছে, যার কারণে আর যখন কোথাও একত্রে অনেক ব্লগার থাকে না, সেখানে কিন্তু ভিডিও করা সহজ। ক্যামেরা ধরে দেবেন, ব্যাস, তার ভিতরে ঠিক শ্যুট হয়ে উঠে চলে আসবে। ও আমার ভিডিও দেখে। কি নাম তোমার? আমার নাম ইশরাক। ও আচ্ছা, কি করো তুমি? আমি পড়ালেখা করি। পড়ালেখা করো? আচ্ছা, এখানে রোদটার সামনে পড়তে চোখে এদিকটাই আসি আমরা। ঐশী, একটু ওকে একটু ধরো তো একটুখানি, এই ক্যামেরাটা ধরো। ওকে ধরবে না, মানে ফোনটা ক্যামেরাটা ধরো। ট্রাই করলে এখানটা ইন্ডিয়ান ফুচকা? এখনো খাওয়া হয় নাই, ভিড়ের জ্বালায় আমি 2 দিন আসছি, খাইতে পারি না। তোমার গালগুলো তো পুরো ফুচকার মতো। খাই আমি মাঝে মধ্যে এইখানে খাই, ওনার ফুচকা এখনো খাওয়া হয়নি। কোন ক্লাসে পড়ো তুমি? দেখে আসছিলাম 6-এ, ক্লাস 6। সাবাস, একদম গুলুগুলু। ঠিক আছে, আচ্ছা ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা, চলো টাটা। টাটা। এরা বনে বনে কি বলছে দেখো, এরা 2 বোন। কি মন্দিরা, কি বলছিস? বলছে ঐশিদি বলে কি যে আমি ও কালকে কোথায় থাকবে, কালকে এই টাইমে আমি কোথায় থাকবো? তো কালকে তো চলে যাবে আজকে রাত্রেই ওরা ইন্ডিয়ায়। তো আমি বলতেছি যে কালকে তুই সত্যি সত্যি ইন্ডিয়ান ফুচকা খাবি বিকালে। যদি কেউ বরিশালে থাকেন, ইন্ডিয়ান ফুচকা ট্রাই করতে চান, এখানে আসবেন, কিছুটা হলেও স্বাদ বুঝতে পারবেন ইন্ডিয়ান ফুচকার। তবে যদি ইন্ডিয়ান ফুচকা খেতে হয় তাহলে তো অবশ্যই কলকাতা আসতে হবে। কলকাতা? তুমি বারবার ইন্ডিয়া বলছো কেন ভাই? ইন্ডিয়ায় কয়েক পানিপুরি, হ্যাঁ না, আমি এটা বোঝানোর জন্য বলছি। আমি এটা স্টাইলটা কলকাতার, হ্যাঁ কপি করা হয়েছে। হ্যাঁ। যদি কলকাতার ফুচকা খেতে হয় তাহলে কলকাতাতে গিয়ে আপনাকে সেই টেস্ট করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কলকাতার ফুচকার টেস্ট কেমন। অলমোস্ট এরকমই হয়, পানিপুরি মানে ফুচকাগুলো ফাটিয়ে আলু দেয়। আমি মানে সত্যি বলতে একদম যে অন্যরকম হয়েছে সেরকমও কিন্তু না, মানে কিছুটা অনেকটাই মিল আছে, কিন্তু সবটা নেই। সবটা নেই, হ্যাঁ, বুঝতে পারলে? সবটা না, কিছুটা আছে। আর তাছাড়া এখন প্রথম এত রাশ, তারপর মানে সে তো এনে বানানোর আগে হচ্ছে কি পুরোই হয়ে যায়, তো সেই টাইমটাও তাকে দিতে হবে। তো বাবারে, এদিকে চারিদিকে এত মহিলা দাঁড়িয়ে আছে না, ওই দেখুন জলের মধ্যেখানে বসে আছে কতগুলো সুন্দরী মহিলা। তোমার থেকে কম। আগে বলে নিয়েছি ভাই, কিছু বলতে পারবে না। দেখেছো কেন ওটা সুন্দর না অসুন্দর? চোখের সামনে যে ভাসছে, ওই দেখুন চোখের সামনে ভাসছে। আমি একটু দেখাই একটু দেখাই। ও যে দেখুন কি সুন্দর জলের ভিতরে ভাসছে সবাই, দারুণ। আমরা সেই ফুচকা জোন থেকে একটু এগিয়ে আসলাম 30 গোডাউনে, সামনে হচ্ছে কি সিঙ্গারা পয়েন্ট, সেদিকটা যাবো। গাইস, ভিডিওটা বড় করছি না, রাখছি এখানেই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে।